আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কংগ্রাচুলেশনস। কোনো অসুবিধা হয়নি তো? না না, বলছি অনুভব গেছিল নাকি কলেজে? হ্যাঁ গো, তোমার বর তো এখানেই রয়েছে, কথা বলবে? আর জোগাড় আমি করে ফেলেছিলাম, তাও তুমি সেই টাকাটা ফিরিয়ে দিলে। আমি জেদ করিনি, তুমি ছেলে মানুষই করছিলে। গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ওই গয়না তুমি পরে ছাড়াতে গেলেও তোমার সুদে আসলে অনেক টাকা গুনতে হবে। তখনকার সোনার দাম হিসেবে তোমাকে এক গাদা টাকা ফেরত দিতে হতো। কি দরকার এত ঝামেলায় যাওয়ার? তাই তোমার ভুলটা আমি ঠিক করে দিয়েছি, আর তোমাকে আমি বকিও নি। তো বকা নয় তো কি, প্র্যাকটিক্যাল হতে হবে। তুমি ছেলে মানুষই করছো, তোমাকে তোমাকে বড়দের মতন ভাবতে হবে। আমি বড় নই? আমি কি নিজের মতন ভাবতে পারি না? আমার বরকে অবধি বললে আমাকে বোঝানোর জন্য। কেন আমি কি অবুঝ নাকি? লাজু, তুমি পড়াশোনায় যতটা ভালো, তোমার বাস্তব বুদ্ধি ততটাই কম। তুমি মানো বা না মানো। আর তুমি যে আমাকে বাজে কথা বললে, সেটা কিছু না। কি বাজে কথা বলছি আমি তোমাকে? বললে না যে আমি তোমাকে টাকা দেখাতে এসেছি? কি কথাটা খারাপ সেটা মানছো তো? তুমিও ভালো কিছু কথা আমাকে বলোনি, বরের সামনে আমাকে দমকেছো। আচ্ছা ঠিক আছে, দুজন দুজনকে খারাপ কথা বলেছি, এবার হলো কাটাকাটি হয়ে গেল তো। শোনো, তোমাকে একটা কাজের কথা বলি। তোমার ডাক্তারির যা পড়াশোনা সেটা তো করবেই, কিন্তু তোমাকে ইংলিশটাও কিন্তু একটু ভালো করতে হবে। দেখো, দরকার পড়লে আমি তোমাকে হেল্প করব। তোমাকে খুব তাড়াতাড়ি নিজেকে প্রিপেয়ার করতে হবে, কারণ এর পরে তোমার গোটা পড়া কিন্তু ইংলিশে হবে। দেখো লাজু, আমি জানি তুমি ইংলিশে অনেক ভালো নাম্বার পেয়েছো, কিন্তু সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে ইংলিশটা পড়া। এখন কিন্তু তোমাকে সব পড়াশোনাটা ইংলিশেই করতে হবে, সেটা তুমি বুঝতে পারছো? দেখো, তোমার জন্য আমি একটা ইংলিশের খবর কাগজের ব্যবস্থা করে দেবো। দেখো, রোজ ইংলিশ কাগজ পড়বে, যেগুলো বুঝবে না যে ওয়ার্ডগুলো, সেগুলো আন্ডারলাইন করে রাখবে। তারপরে ওটাকে মোবাইলে সার্চ করে দেখবে মানেটা। সে নয় দেখবো, কিন্তু তুমি কেন কাগজের ব্যবস্থা করবে? আমি করে নেব। এখানে কলেজের হোস্টেলে নিশ্চয়ই এমনি কাগজ দেয়, না দিলে আমি লাইব্রেরি থেকে পড়ে নেব। তোমাকে কিছু ব্যবস্থা করতে হবে না। বেশ, আমি করবো না। ক্লাস কিন্তু মিস করা যাবে না, ওকে? শহরে হাজারটা দিকে মন যাবে, নতুন বন্ধু হবে, তারা বলবে সিনেমায় যেতে, এক্সিবিশন যেতে, নতুন জায়গায় খেতে যেতে। এগুলো করে কিন্তু সময় নষ্ট একদম করবে না। তুমি একটা ক্লাস মিস করে যাবা মানে তোমার অনেকটা পিছিয়ে যাবা, কথা কিন্তু মনে রাখবে। মনে রাখবো। আমার তো তোমাকে টাকাও ফেরত দিতে হবে খুব তাড়াতাড়ি। দেখো, সেটা নিয়ে আমি চিন্তা করি না, আমি জানি সেটা আমি পাবোই। তোমার থেকে টাকা নিতে পারলে তো আমি নিজেকে ধন্য মনে করবো। কিন্তু লাজু, একটা কথা কিন্তু আমি সিরিয়াসলি বলছি, তোমার কলেজ জীবনটা কিন্তু অনেক দিক থেকে কঠিন হবে। তুমি গ্রাম থেকে আসা একটা সাধারণ বাড়ির মেয়ে, আর সমাজের মানুষদের একটা ধারণাই আছে তারা বেশি যোগ্য, তারা বেশি চালাক। ওই যে একটু আগে ওই ছেলে মেয়েগুলো যেভাবে তোমার সঙ্গে কথা বললো, ক্লাসেও কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা তোমার সঙ্গে ওইভাবেই কথা বলবে। সবার সঙ্গে কিন্তু লড়াই করবে না, কথা দিয়ে নয়। নিজেকে প্রমাণ করার জায়গা হবে তোমার কাজ দিয়ে। তোমার রেজাল্ট, তোমার পড়াশোনা, সেটা যেন কোনোদিন গন্ডগোল না হয়। কি হবে না তো রেজাল্টে কোনো গন্ডগোল? আচ্ছা, এবার আরেকটা কথা বলি। আমি জানি তুমি শুনলে রিয়াক্ট করবে, তাও বলি। রাজু, হোস্টেল পাওয়ায় যদি সমস্যা হয়, তুমি আমার সঙ্গে ওই বাড়িতে যাবে। কখনো না। তুমি কি চাইছো বলো তো? তুমি জানো না, তোমাদের বাড়ি ছেড়ে আসার আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো সেখানে আর যাবো না। তুমি চাও আমি আমার প্রতিজ্ঞা ভাঙে, সেইটা চাও? আবার দেখছি তোমাকে বকতে হবে লাজু। তোমার প্রতিজ্ঞা, তোমার ছেলে মানুষের রাগ, এগুলো বড় না। বড় হলো তোমার লক্ষ্যটা, তোমার লক্ষ্য পূরণ করাটা, সেটা তোমাকে করতে হবে লাজু।
ডাক্তার হতে হবে, বড় ডাক্তার, ভালো ডাক্তার। এই কলেজটার ভেতরে জানো তো একটা বড় হল আছে, প্রতি বছর কনভোকেশন হয়, সকলকে ডিগ্রি দেয়। যারা সব থেকে ভালো রেজাল্ট করে তাদেরকে আলাদা করে সম্মান দেয়। আজ আমি চোখ বন্ধ করলে তোমাকে আমি ওইখানে দেখতে পাই। তোমার মাথায় উঠছে সেরার সেরার মুকুট। তুমি হাসি হাসি মুখে ওখানে দাঁড়িয়ে আছো, অনেকটা বড় হয়ে গেছো তখন তুমি। আর তোমার সামনে দর্শকের আসনে আমি বসে আছি, তোমার জন্য হাততালি দিচ্ছি আমি। সেদিনও হয়তো কেউ ইন্টারভিউ নিতে এলে একবারের জন্য হয়তো তুমি আমার নাম আবার বলবে, সেই আশায় আছি। এবারে ইন্টারভিউতে যখন তুমি আমার নামটা বললে, খুব অদ্ভুত লাগলো শুনতে, আমার নামটা তোমার মুখে। বড় কত মতো নাম বাপু তোমার। কোথায়? সহজ নাম তো, অনুভব। না, কত মতো। নেই, তোমার নামটা তো আরো বেশি খটমটো, লাজবন্তী। মোটেই না, আমার নামটা সোজা। একটু তুমি বললেই হবে। আমার মা আমার নামটা ভালোবেসে মা বাবা এর মধ্যে আর যোগাযোগ করেননি? খুব ইচ্ছে করছে তোমার হাতটা ধরতে, লাজু। না, এসব ভাববো না। মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে লাজু, সব ঠিক হয়ে যা। ওরা নিজেদের ভুল বুঝবেন, তোমাকে বুঝবেন। কোনোদিন হবে না। বাপে আমার মুখ আর কোনোদিন দেখবে না বলে গেছে। দেখো, রাগের মাথায় অনেকে অনেক কথা বলে, তুমি দেখে নিও, বাজি রাখো। না, হ্যাঁ বনলতা দিদি বলো। সেই দেখো, তুমি বলেছো সব মিটলে ফোন করতে, আমি ভুলেই গেছি। আমার পড়তে যাওয়া হয়ে গেছে গো, এই খানিক আগেই সব মিটলো। যাক, ভালো হয়েছে, কংগ্রাচুলেশনস। কোনো অসুবিধা হয়নি তো? না না, বলছি অনুভব গেছিল নাকি কলেজে? হ্যাঁ গো, তোমার বর তো এখানেই রয়েছে, কথা বলবে? লাজুর কাছে বনলতা খোঁজ নিচ্ছে আমি এখানে এসেছি কিনা, স্পাইং করছে আমার উপরে। ঠিক ধরেছি আমি, অনুভব ওখানে। Damn it! না, আমার বরের সঙ্গে আমি আমার বাড়িতেই কথা বলে নেবো।